আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে আরেকটি মসজিদ দেখার জন্য নিয়ে আসলাম। ঢাকা ৭ গম্বুজ মসজিদ। রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা মোহাম্মদপুরের কাটাসুর যান্ত্রিক শহরের কোলাহলের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় ৩৫০ বছরের পুরনো এক সাক্ষ্যে বলছে মুঘল আমলের অপূর্ব স্থাপত্য ৭ গম্বুজ মসজিদের কথা। ১৬৮০ সালে নির্মিত এই মসজিদটি আজও তার জৌলস ও কারুকাজ দিয়ে মুগ্ধ করে চলেছে। চলুন জেনে নেই এর পেছনের অজানা ইতিহাস। মুঘল সুবাদার শায়েস্তা খাঁর পুত্র উমিদ খাঁ ১৬৮০ সালে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। ধারণা করা হয় এই মসজিদটি ছিল ঢাকায় মুঘল আমলের একমাত্র মসজিদ যা নদীর তীরে নির্মিত হয়েছিল। অনেকের মনে প্রশ্ন জাগে, মসজিদটি কি আসলে ৭টি গম্বুজ? উত্তর হলো হ্যাঁ অথবা না, কারণ মূল ভবনের ছাদে ৩টি বড় গম্বুজ রয়েছে আর ৪ কোণার মিনার বা বুরুজের উপর ৪টি ছোট গম্বুজ। মোট এই ৭টি গম্বুজের জন্যই এটি ৭ গম্বুজ মসজিদ নামে পরিচিত। মসজিদটির স্থাপত্য শৈলীর মুগ্ধ করার মতো। এটি মূলত লালবাগ দুর্গ মসজিদ এবং খাজা আম্বার মসজিদের স্থাপত্যের আদলে নির্মিত। ৩ খিলান বিশিষ্ট প্রবেশপথ এবং ভেতরের বিশাল হলরুম মুগ্ধ করার মতো। মসজিদের বাইরের দেওয়ালে নান্দনিক প্যানেল এবং খিলান কাজ মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠত্বের প্রমাণ করে। একসময় এই মসজিদের পাশ দিয়ে বয়ে যেত বুড়িগঙ্গা নদী, যার ঘাটে ভিড়ত রাজকীয় নৌকা। কালের বিবর্তনে নদীর দূরে সরে গেছে, চারপাশে গড়ে উঠেছে আধুনিক অট্টালিকা, কিন্তু সময়ের সব ঝাপটা সামলে আজও সগৌরবে টিকে আছে এই ঐতিহাসিক স্থান। ঢাকার ইতিহাস ও ঐতিহ্য স্বাদ পেতে চাইলে আপনি ঘুরে আসতে পারেন মোহাম্মদপুরে এই ৭ গম্বুজ মসজিদ। ধন্যবাদ সবাইকে।